2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হিস্ট্রি সাবজেক্টের একটি সাজেশন নিয়ে এসেছি। যে সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবেই। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন, তাহলে অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সবার আগে। তো ক্লাস 6-এর হিস্ট্রি সাবজেক্টের যে 25 নম্বরের পরীক্ষা হবে তার জন্য আমি সাজেশন হিসাবে 4টি কোশ্চেনের সেট এনেছি। তো আপনাদের সামনে আমি একটি কোশ্চেনের আলোচনা করব এবং বাকি 3টে কোশ্চেন আপনাদেরকে দিয়ে দেবো। তো ভিডিও পজ করে তোমরা সেই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে এবং কোশ্চেনের সমস্ত উত্তরগুলো করার চেষ্টা করবে। যে কোশ্চেনের উত্তরগুলো তোমাদের আটকে যাবে সেগুলো তোমরা গুগল থেকে অথবা তোমাদের শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। তো সর্বপ্রথম যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। তো এখানে 7টি কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে বেদের অপর নাম কি। তো এর উত্তর খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এর উত্তর করবে। এবং নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজনপদটির নাম কি। নেক্সট প্রথম মৌর্য সম্রাটের নাম কি ছিল। তারপরের কোশ্চেন অর্থশাস্ত্র এর লেখক কে ছিলেন। এগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন। নেক্সট ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরের কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ, শশাঙ্ক কে ছিলেন। তো এখানে 7টি কোশ্চেন দিলাম। নেক্সট তোমাদেরকে যা করতে হবে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো তোমরা এখানে বেছে নিয়ে সঠিক উত্তর লিখবে। তো এখানে প্রথম কোশ্চেন আছে যে ড্যাশ ছিল ভারতের একটি মেগালিথ কেন্দ্র। তো এখানে অপশন আছে ইনামগাঁও, পাটলিপুত্র, মগধ। তো এখান থেকে তোমাদের উত্তর করতে হবে। তারপরের কোশ্চেন রাজা পুরুর বীরত্বকে সম্মান জানিয়েছিলেন। এখানে অপশন দেওয়া রয়েছে, সে অপশনের মধ্যে উত্তর আছে, তোমরা সেখান থেকে উত্তর বেছে নিয়ে খাতায় লিখবে। নেক্সট কোশ্চেন জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন। তারপরের কোশ্চেন পিটক কথার মানে। এখানে অপশানে দেওয়া রয়েছে ঝুড়ি, গাছ, হাঁড়ি। তো পিটক কথার মানে এখানে অপশান থেকে তোমরা করবে উত্তর। নেক্সট কোশ্চেন 5 নম্বর মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন কে। তারপরের কোশ্চেন আর্য সত্য। আর্য সত্য এখানে অপশানে আছে বৌদ্ধ ধর্মের অংশ, জৈন ধর্মের অংশ, আজীবিক ধর্মের অংশ। তো আর্য সত্য কোন ধর্মের অংশ সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো নিচের দিকে আমরা চলে যাব। এরপর সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ 2-1 কথায় উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের জন্য 4টি কোশ্চেন নিয়ে আসা হয়েছে। 4টি কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। প্রথম কোশ্চেন কোন অঞ্চলকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। নেক্সট কোশ্চেন দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো। তারপরে কোশ্চেন সকারি কাকে কেন বলা হতো। এবং তারপরে সকলোত্তর পথনাম কাকে এবং কেন বলা হতো। নিচের দিকে চলে যাব। 4-5টি বাক্যে উত্তর দাও। এগুলো 4-5টি বাক্যে উত্তর দিতে হবে, একটু বড় কোশ্চেন। তো এখানে তোমাদের জন্য 3টি কোশ্চেন আছে। আর্যদের চতুরাশ্রম প্রথার বর্ণনা দাও। দ্বিতীয় কোশ্চেন গৌতম বুদ্ধের ধর্মমতের মূল কথা কী ছিল। নেক্সট বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল। এগুলো তোমাদেরকে 4-5টি বাক্যে উত্তর দিতে হবে। তারপরে 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি করতে হবে, তোমরা জানো। তো সর্বপ্রথম কোশ্চেন এখানে দেওয়া রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো। নেক্সট কোশ্চেন গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যা জানো লেখো। নেক্সট শাসক হিসেবে সম্রাট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তো এখানে বড় কোশ্চেনের মধ্যে একটি করতে হবে। তো এখানে সমস্ত কোশ্চেনগুলি তোমরা করবে, কারণ পরীক্ষায় এগুলোর মধ্যে থেকেই তোমরা একটি না একটি অবশ্যই 100% কমন পাবেই। তো তোমাদেরকে 25 নম্বর কোশ্চেনের যে 4টি সেট এনেছে তার মধ্যে প্রথম কোশ্চেনের সেটটার আলোচনা করলাম এবং বাকি যে 3টি সেট সেগুলো তোমাদের সামনে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এগুলো সমস্ত সেটগুলো লিখে নেবে খাতায় এবং কোশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করবে। এবং যে উত্তরগুলো করতে পারবে না সেগুলো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, তোমরা অবশ্যই পাবে। এবং এছাড়াও তোমাদের টিচারের কাছ থেকে সাহায্য নিতে পারো।
তো ক্লাস 6-এর হিস্ট্রি সাবজেক্ট ছাড়াও আরও কিছু সাবজেক্টের আমি সাজেশন দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা সেই সমস্ত ভিডিও দেখতে পারো। এছাড়াও অন্যান্য ক্লাসেরও আমি সাজেশন দিয়ে রেখেছি, তোমরা এই ফাইনটেক চ্যানেলের ভিতর গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিও দেখতে পারো। এবং এরপরও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং যে সমস্ত ভিউয়ার্স বা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।